আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো অনেক দিন যাবতই কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না বিকজ আমার এক্সাম ছিল। তো দ্যাটস ওয়াই কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। সো এখন একটু ফ্রি আছি, তো ভাবলাম কেমন আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে আমরা সবাই মিলে এসেছি মডার্ন গ্রিন সিটি পার্কে, যেটা আমার আপুর বাসার একদমই কাছাকাছি। তো আমরা মাঝে মাঝে ফ্রি হলে এখানে চলে আসি। বাচ্চারাও খুবই ঘুরতে চাচ্ছিল, তো সেজন্যই আজকে আসা। একটু বিকেলে বের হয়েছি। তো আমরা পার্কে এন্ট্রি করলাম। এখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা করে প্রত্যেকের। আর পার্কে ঢুকে বাচ্চারা বাঘ আর হাতি দেখে খুবই খুশি। তো তারা এখানে বলছিল যে ছবি তুলবে, তো তারা সেটাই করছিল, পোজ দিচ্ছিল। আপু তাদের হেল্প করছিল। তো তারা ছবি তুলছে, আমি একটু ভিডিও করলাম। এই পার্কটা শুধু বাচ্চাদের জন্য নয়, এখানে বড় থেকে ছোট সবাই আর ঘুরতে আসতে পারে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে, আবার বড়দের জন্য কিছু সুন্দর সুন্দর প্লেস আছে, খাবারের জায়গা আছে, বিভিন্ন সুন্দর জায়গা আছে। তো বড় ছোট সবাই এখানে আসতে পারে, আসলে ভালো লাগবে। আর আমার মনে হয় বাচ্চাদের মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত, এটা এদের মানসিক বিকাশে খুবই সহায়তা করে। তো সবার, আপনারা যাদের বাচ্চা আছে অবশ্যই ট্রাই করবেন একটু সপ্তাহে একদিন একটু বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়ার। আর এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু সবে মাত্র এসেছি, তো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সুপারম্যান, যেটা সায়ানের খুবই পছন্দের একটা ক্যারেক্টার, তো সেখানে ছবি তুলছিল। আর এরপরে আবার হাঁটছি, হেঁটে হেঁটে দেখছি। আর এই যে দেখুন কত ছোট্ট গাছে কি সুন্দর আম ধরে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমার বড় আপু দেখে আমাকে বলছিল যে দেখ কি ছোট্ট গাছে কি সুন্দর আম ধরেছে, দেখতে কি সুন্দর লাগে। এরপরে এই গরু, যেটা হাম্বা, এটা দেখে সায়ান রাইসা খুবই উঠতে চাচ্ছিল, বাট তারা বলছিল যে এটা এত ছোট বাচ্চাদের জন্য নয়, একটু বড় বাচ্চারা হলে এটা উঠতে পারত। আর আবারও হেঁটে হেঁটে দেখছি, আর বাচ্চাদের দেখে বুঝতে পারছেন তারা কতটা এনজয় করছে আর কতটা ভালো লাগছে তাদের। আর চারিদিকে শুধু গাছ আর গাছ, দেখেই বেশ ভালো লাগে। আর এরপর রাইসা স্লাইডিং করতে চাচ্ছিল স্লাইডারে, তো সে স্লাইডিং করছিল আর আমি এই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম। খুবই মানুষজন, যেহেতু একটু গরমের সিজন এখন, তো একটু গরম লাগছিল, বাট পরিবেশটা খুবই ভালো ছিল। তো আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, আর বাচ্চারা বিভিন্ন রাইডে উঠছে, আমরাও এনজয় করছি, খুবই ভালো লাগছিল। আর এখন বাচ্চারা আরেকটা রাইডে উঠবে, তারা গাড়িতে উঠবে, ড্রাইভিং করবে। তো সাইহানের খুবই ইচ্ছে ছিল, বাট রাইসা বারবারই তার ভাইকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল। রাইসা পারছিল না, বুঝতে পারছিল না কিভাবে করবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই সিচুয়েশনটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল, আমি হাসছিলাম আর ভিডিও করছিলাম। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, তো দেখতে থাকুন। আর এখান থেকে বের হয়ে তারা খুবই খুশি, তাদের খুবই ভালো লাগছিল। রাইসাও খুব হ্যাপি, সায়ানও খুব হ্যাপি ছিল। আর অনেক হাঁটাহাঁটির পর খুব টায়ার্ড লাগছিল, তো আমরা একটু সামনে একটা দোলনা দেখতে পেলাম, তো ভাবলাম একটু গিয়ে বসি আর কিছু খাই। আর দোলনায় চড়তে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে।
দোলনা এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবারই দোলনায় দুলতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো আমরা এখানে বসে বসে দুলছিলাম আর গল্প করছিলাম। বাচ্চারাও খুব হ্যাপি ছিল, খুশি ছিল, তারাও দুলছে, আমরাও দুলছি। দোলনাটাই দুলতে আমার কাছে খুব মজা লেগেছে। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার পরে এখানে লাইটিং, চারিদিকে শুধু লাইট জ্বলছিল, লাইটিং ছিল, খুবই সুন্দর লাগছিল ভিউটা। তো ভাবলাম একটু ভিডিও করি। পুরোটা তো ভিডিও করা সম্ভব না, ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর বাচ্চারা একের পর এক রাইডে উঠতেই আছে। তারা এই ট্রেনের মতো রাইডটায় উঠলো। সবগুলো রাইডে উঠেই তারা খুবই খুশি ছিল। আর সাইহান রাইসা তো কোনো ভয় পাচ্ছিল না, বিকজ তারা কয়েকদিন পর পর এখানে আসে। তো তারা খুবই মজা করছিল। তাদের দেখে আমারও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিও যে গিয়ে বসি। আর এরপরে হচ্ছে আমাদের পালা। আপু আর আমি নৌকার মতো একটা রাইড আছে, এখানে উঠেছি। দুলতে থাকে উপর থেকে নিচ পর্যন্ত। এটা উঠলে আমার খুব বেশ মজা লাগে, তো একটু ভয়ও পাচ্ছিলাম। তো আর আরও অনেকেই উঠেছিল। আসলে স্কেরি টাইপের কিছুতে না উঠলে মজা লাগে না। আর মেলায় গিয়ে তো এই জিনিসটা আমি সবসময় উঠি, আমার খুবই ভালো লাগে দুলতে। আর একটু একটু ভয়ও লাগছিল। ওইখান থেকে নেমে তারপরে রাইসা জাম্প করছিল, তার নাকি এটা খুবই মজা লাগে। তো অনেকক্ষণ করার পরে সে টায়ার্ড হয়ে গিয়েছে। আর সাইহান আবার প্লেনে উঠেছে, বিকজ তার নাকি এটা খুবই বেশ ভালো লেগেছে। তো আবার সে উঠেছে। আর রাইসা তো খুবই টায়ার্ড হয়ে গিয়েছে। সো অনেক ঘোরাঘুরির পর এখন বাসায় যাচ্ছি, বিকজ রাত হয়ে যাচ্ছিল, প্রায় 7:30টার মতো বেজে গিয়েছিল, মানুষজনও কমে গিয়েছে। তো এখন বাসায় যাচ্ছি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি পার্ক থেকে। আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমাকে এতদিন ভালোবাসা দিচ্ছেন আর আগামীতেও দিবেন আশা করি, তাদের জন্যই আমার আলহামদুলিল্লাহ 500+ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। তো আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে। আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন, যেন আমি আমার ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যেতে পারি। আমাদের মতো ছোট ছোট ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটাররা যেন ভবিষ্যতে কিছু করতে পারে। তো সেই সাপোর্টটা সবাই করবেন। সো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।